আর্নিকা খুব পরিচিত একটি নাম। মেডিসিনটি প্রায় অনেকের বাড়িতেই থাকে। যদি না থাকে তাহলে অবশ্যই রাখা উচিত, বিশেষ করে যদি বাড়িতে বাচ্চা থাকে। হাঁটা চলা, খেলাধুলা, দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেক সময় তারা পড়ে যায় এবং চোট লেগে যায়। সবসময় তারা বাড়িতে বলেও না, বা অনেক সময় বলতে ভুলে যায়, কিন্তু পরে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে কাল ছিটে পড়ে রয়েছে, অর্থাৎ স্কিন ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, কেটে বা চিরে যায়নি, কিন্তু কালচে বা নীলচে দাগ রয়েছে। অথবা যেখানে লেগেছে সেখানে জায়গাটা ফুলে রয়েছে এবং রক্ত জমাট বেঁধে রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা ভালো কাজ করে। তবে ওপেন ইনজুরি, অর্থাৎ যেখানে কেটে বা চিরে গেছে এবং ব্লিডিং হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আর্নিকা নয়, অন্য কোনো মেডিসিন প্রয়োজন হতে পারে। অ্যাকচুয়ালি আঘাতের নেচার, অর্থাৎ কোন ধরনের জিনিস থেকে আঘাতটা লেগেছে, সেটি কোনো শার্প কোনো ইনস্ট্রুমেন্ট নাকি ব্ল্যান্ড কোনো অবজেক্ট, এবং শরীরের কোন অংশে লেগেছে, মাসেল লেয়ার, বোন নাকি টেন্ডনে, এবং তার ফলে কি সিমটমস আসছে, এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে হোমিওপ্যাথিতে আঘাত লাগার পর আর্নিকা ছাড়াও আরও বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে, যেমন রাস্টক্স, রুটা, সিমফাইটাম, ক্যালেন্ডুলা, বেলিস্পার, ক্যালকেরিয়া ফস ইত্যাদি। সুতরাং আঘাত মানেই আর্নিকা, এটা কিন্তু ঠিক নয়। অনেকের দেখবেন কোনো জায়গায় লেগেছে এবং সেই লাগার পর সেই জায়গাটা ঠিক হতে চাইছে না, এবং সেখানে অনেক সময় পুঁজ তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু আর্নিকা ভীষণ হেল্পফুল। অ্যাকচুয়ালি আর্নিকার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ রয়েছে, তাই বিভিন্ন রকম সেপটিক কন্ডিশনে আর্নিকা ভালো কাজ করে।